মা বিপত্তারিণীর পুজো রাজপুরে চণ্ডীবাড়িতে রাত্রি 3টে থেকে জনসাধারণের জন্য শুরু হয়। তো এই হচ্ছে প্রথমে ডোরগুলো রাখা থাকে, যেটা 3 দিন ধরে মায়ের ওখানে পুজো হয়েছে, সেই ডোরগুলো কিনে নিয়ে সেটা হাতে বেঁধে এরপর এখানে হচ্ছে মায়ের ব্রতকথা শোনানো হচ্ছে। সেই ব্রতকথা শুনে মাকে অঞ্জলি মন্ত্র দিয়ে, আর তার আগে বাঁদিকে ঢুকেই ওখানটায় পুজো হয়, এখানটা ব্রতকথা শোনানো হচ্ছে। আর ওদিকটাতে পুজো হয়, পুজোর জায়গাটাতে আমি ছবি তুলতে পারিনি। তো সেখানে এগুলো করে নিয়ে তারপরে উপরে গিয়ে মায়ের দর্শন হয় আর অঞ্জলির ফুলটা ওখানে দেওয়া হয়। তো আগে এই নিয়মটা ছিল না, আগে সব কিছু মায়ের এখানে উপরে এসেই হতো, মানে ব্রতকথা পাঠ অঞ্জলি দেওয়া। তার ফলে ভিড় জমে যেত, ওই জায়গা থেকে ভিড় নামতো, তারপরে আরেক দল ছাড়তো, এই করে প্রচুর ভিড় জমেত। কিন্তু এখন 2014 সালের পর থেকে এটা নিয়মটা পাল্টে গেছে, তার জন্য এখন আর অতটা ভিড় হয় না। তো আমি প্রত্যেকবার আর কি রাত্রিবেলায় চলে যাই, 11টা সাড়ে 11টা নাগাদ চলে যাই, গিয়ে বসে থাকি। তারপরে ভোর 3টে যে পুজোটা প্রথম হয় সেটা দিয়ে একদম 4টের মধ্যে বাড়ি চলে আসি। তো এবারে আমার ছেলের অফিস ছিল বলে ভোর 4টে অবধি অফিস ছিল, যেতে পারিনি। তো 4টের সময় বেরিয়েছি, তো ভিড় ছিল না, খুব সুন্দরভাবে মায়ের পুজো দেওয়া হলো। 6:45-এর মধ্যে বাড়িতে চলে এসেছি। এই যখন